This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন রেকর্ড করতে পারবে রানাঘাটের অভিযান ক্লাব। 112 ফুটের দুর্গা বিতর্কে আবারও জেলা শাসকের কোর্টেই বল ঠেলল আদালত। সঙ্গে বেশ কয়েকটি শর্ত। মহালয়ার পরের দিন মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে। গত কয়েক দশক থেকেই বাংলার পুজোয় থিমের ভিড়, একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। 2015 সালে থিমের দৌড় থেকে বেরিয়ে সব থেকে বড় দুর্গা তৈরির সিদ্ধান্ত নেয় কলকাতার দেশপ্রিয় পার্ক। 88 ফুট উঁচু প্রতিমা, কাতারে কাতারে মানুষ দেশপ্রিয় পার্কের পথ ধরেন। ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কায় বোধনের আগেই মণ্ডপ বন্ধ করে দেয় প্রশাসন। 2017 সালে গুয়াহাটির একটি পুজো কমিটি বাঁশ দিয়ে 100 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে বাংলাকে পেছনে ফেলে দেয়। এবার সেই রেকর্ড বাংলায় ফিরিয়ে আনতে 112 ফুটের দুর্গা তৈরি করে তাক লাগাতে চেয়েছিল নদিয়ার রানাঘাটের অভিযান ক্লাব। কিন্তু অভিযান ক্লাবের অভিযানে যে আপত্তি প্রশাসনের। 12 ফুট রাস্তার উপর নিরাপত্তার কথা ভেবেই 112 ফুট দুর্গার অনুমতি দিতে নারাজ জেলা শাসক। অন্য বেশ কিছু কারণ থাকলেও মূল কারণ নিরাপত্তার। আদালতের নির্দেশেই হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে আপত্তি জানান জেলা শাসক। সোমবার কলকাতা হাইকোর্ট নদিয়ার জেলা শাসককে পুজোর অনুমতির বিষয়টি আরও একবার পুনর্বিবেচনা করার নির্দেশ দেন। সঙ্গে আছে একটি শর্ত, মূল মণ্ডপে না ঢুকে দূর থেকে 112 ফুট দুর্গার প্রতিমা দর্শনের ব্যবস্থা করতে হবে উদ্যোক্তাদের। মামলার পরবর্তী শুনানি মহালয়ার পরের দিন। আদালতে 112 ফুটের প্রতিমার ভাগ্য নির্ধারণ 3 তারিখ। কিন্তু প্রশাসনের নির্দেশে এখন যে কাজ বন্ধ, 3 তারিখ ক্লাবের পরিকল্পনা অনুযায়ী পুজোর অনুমতি পাওয়া গেলেও হাতে থাকা কয়েকদিনে বাকি কাজ শেষ হবে কিভাবে, সেটাই ভেবে কুল পাচ্ছেন না উদ্যোক্তারা। পুজোটা করবো কখন আমরা? একই ছোটখাটো ঠাকুর যে আমরা আর দিনের মধ্যে করে নেবো? আমরা মেয়ে ছেলেরা সব ভেজলে আমরা কি মেয়ে ছেলেরা পারবো করতে এত কিছু? আমাকে কোনো অনেক বিশ্বাসই লাগতেছে না যে পুজোটা হবে, এত বড় পুজোটা। বৈশাখী মাসের থেকে আনন্দ করতেছে যে আমাকে একটা পুজো আছে এই গ্রামে। এলাকার লোকেরা 2-1 পয়সা দিয়ে দিয়ে আমাকে ছেলে মেয়ে টাকা দিয়ে দিয়ে এইসব তৈরি করতেছে আমাকে গ্রামে একটা পুজো। এরকম ডেট তো দিয়েই যাচ্ছে, আগের সপ্তাহে সোমবারে বললো, মঙ্গলবারে বললো, বুধবারে, এরকম তো দিন দিয়েই যাচ্ছে, ডেটই তো দিচ্ছে না। কি করব, নিজেরা দেখতে হবে কি করা যায়। রেকর্ড করার এই পুজোকে কেন্দ্র করে আশপাশের অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা। কেউ কেউ চাষের জমিও ছেড়ে দিয়েছেন পুজোর জন্য। আদালতের দিকেই এখন তাকিয়ে তারা। পাশাপাশি নজর রাখতে হচ্ছে আদালতের নির্দেশের পর জেলা শাসক কি রিপোর্ট তৈরি করেন তার দিকেও। শ্রাবন্তী সাহা, মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আগামীকাল মহালয়া, শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে, দোকানে দোকানে ভিড়। কিন্তু এই ছবিটা বাংলার সব জনপদের নয়, সব কেড়ে নিয়েছে বন্যা। এখনো জল নামেনি, সামান্য প্রাণ পৌঁছলেই শুরু হয়ে যাচ্ছে কারাকারি। এমন ছবি যা দেখলে আপনারও চোখের কোণ ভিজে উঠবে। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। সামান্য একটু বদল এনে যদি বলা যায় এ বাংলার মধ্যে আছে আরেকটা বাংলা, ভুল হবে না একটুও। পুজো আসছে, ভিড় উপচে পড়েছে পুজোর বাজারে। কলকাতার দোকানে দোকানে ঠাঁই নেই ছবি। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরেও উপচে পড়েছে ভিড়। তবে এই ভিড়ের চরিত্রটা আলাদা। ত্রাণ দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন মানুষ। বন্যার জলে ঘোলা পুকুরের জল, নলকূপের জল, তা দিয়েই তেষ্টা মেটাতে হচ্ছে। তাই বোতলবন্দি জল দেখলেই ছুটে আসছে অজস্র হাত। ত্রাণ আসছে, কিন্তু একেবারেই যথেষ্ট নয়। মুড়ির প্যাকেট নিয়ে চলছে কারাকারি। টানাটানিতে প্যাকেট ছিঁড়ে মাটিতে গড়াগড়ি। তারপর ওই মুড়ি, কাদামাটিতে পড়ে থাকা ওই মুড়ি খুঁটে নিতে দেখা গেল মহিলাদের। মনে হচ্ছে না এ বাংলার মধ্যে আছে আরেকটা বাংলা? সত্যিই আছে। জায়গাটা হুগলির ধান্যঘড়ি। আশেপাশেই বন্দর, তালিত, মারোখানা, নারায়ণপুর, পুরসুরা। দ্বারকেশ্বর আর রূপনারায়ণের বাঁধ ভাঙা জল ভাসিয়ে দিয়েছে এলাকার পর এলাকা। কাঁচা বাড়ি প্রতিবার ভাসে, পাকা বাড়িও ধরাশায়ী এবার। কেউ ভাঙা দালানে বসে ফুপিয়ে কাঁদছেন, কেউ রাস্তার পারে ছাউনির পাশে বসে। কথায় হতাশা আর হতাশা। আমাদের বাড়ি ঘর পড়ে গেছে, 1 কোমর করে জল, মাটির ঘর পড়ে গেছে। ছেলে মেয়েদিকে ভাত দিতে পারছি না বাবা।
এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। আমাদের সব ঘর দুয়ার সব ডুবে গেছে, খেতে পাইনি। তারপরে ডুবে গেল সব, আমাদের খেতে পাইনি। এখানে এসে দুটো দেখতে পাচ্ছি, আমাদেরকে কেউ বলে না। তিরপল খাটিয়ে আছি, ঘর বাড়ি সব বন্যায় ডুবে গেছে, কোনো থাকা চয়েস নেই। খুব সংসারও খুব কষ্টের মধ্যে চলছে, কোনো কাজকর্ম নেই, খেতে পাচ্ছি নি। যে যেটুকু পাচ্ছে দান করছে, ওতেই আমাদের চলছে। এখনো জমে বন্যার পচা জল, চারিদিকে দুর্গন্ধ। এখানে পুজো শব্দটাই বেমানান। আরামবাগ খানাকুলের অভিধান থেকে এবারের মতো মুছে যাওয়ার পথে পুজো। কিভাবে হবে পুজো যেখানে ত্রাণের জন্য হাহাকার, পেটের দুমুটো খেয়ে পড়ে বেঁচে থাকার লড়াই, মাথার ওপর থেকে ছাদ চলে গেছে, বাড়ি চলে গিয়েছে, এখন লড়াই বেঁচে থাকার। আমরা রাস্তায় বসে আছি, এই পুজো পাজা আমাদের কি করে কাটবে, কোথায় কি পাবো? পুজো কি আমাদের বড় লোকেদের পুজো, আমরা নিজেরা খাবো কি আর ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনবো কি? পুজো আসছে, পুজোর কি কোথায় কি পাবো? কষ্ট সংসার, ছেলে পুলেদিকে দিতে পারছি নি, আর অভাবে সংসার ঘর দুয়ারও ভেঙে গেছে, বানে একবার ভেসে গেছে। আমাদের পাশে কেউ নেই, কেউ আসেনি। আনন্দের লেশমাত্র নেই ছোটদের জীবনে। বানেঘাট ডুবে গেছে, বাবা মারা বলছে জামা কাপড় আবার কিনবো কি করে, ঘর দুয়ার বাগাতে হবে, একটা জায়গা ফায়গা কিনতে হবে আর করতে হবে। তারপর মারা বলছে দাগা কাপড় কিনে দেবো না, তো দিয়ে ঘর করে দিই, তারপর জামা কাপড় কিনে দেবো। বিজ্ঞাপনী সংস্থা স্লোগান তোলে, পুজোর আগে চাই নতুন জামা, জামার চেয়েও জরুরি এখন ছাদ। পুজো হয়তো হবে, তবে নাম মাত্র। এখনো প্যান্ডেল বাঁধার কাজ শেষ হয়নি, প্রতিমাও শুকোয়নি। এলাকার অবস্থা তত আমরা চাঁদাপত্রও কাটতে পারছি না। পাচ্ছি না, এরকম বন্যা হয়েছে, আবার বৃষ্টির জল পড়ছে, ঠাকুর শুকনো হচ্ছে না, রোদে বার করা হয়নি। আনন্দ উৎসব মানুষের মধ্যে আনন্দটা নেই, এখন একটা হাহাকার তৈরি হয়েছে। এ বাংলার মধ্যে আর একটা বাংলা, ঘর কেড়েছে বন্যা। ওরা উৎসবে ফিরবে না? উৎসব কি সবার হবে না? তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।